কাল মহাষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এই মুহূর্তে রাজধানীর উত্তরে আছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। বিস্তারিত জানাতে তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সূচনা, কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। এখন মন্দির এবং মণ্ডপগুলোতে কি আয়োজন চলছে? মামুন, সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে কিন্তু উৎসবের আমেজ এবং সব মিলিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। মণ্ডপগুলোতে তো একদম শেষ মুহূর্তের ব্যস্ততা, কারণ আজ বোধন, অর্থাৎ আর কিছুক্ষণ পরে সন্ধ্যায়, ষষ্ঠীর সন্ধ্যায় যে বোধন হওয়ার কথা, এবার কিন্তু শাস্ত্রমতে তাদের সেই বোধনটি পঞ্চমীতেই হয়ে যাচ্ছে, অর্থাৎ আজ সন্ধ্যায় হয়ে যাবে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বোধনের যে লগ্ন সেটি শুরু হবে, অর্থাৎ রাত 8টায় শুরু হবে। এবং আমি এখন আছি উত্তরা সার্বজনীন যে মন্দির, সেখানে আমি আছি এবং এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মন্দিরটি এবার একদম লোকজ ঐতিহ্যের সাথে মিশেলে কিন্তু এই মণ্ডপটি প্রস্তুত করা হয়েছে এবং এখানেও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমা সাজানো চলছে, এখনো আলোকসজ্জা, ধূপ ধুনো, ঢাকঢোল সব মিলিয়ে জন্য একটা ধর্মীয় এবং সংস্কৃতির যে মিলন মেলা সেটি কিন্তু সব মিলিয়ে রয়েছে। এবং আজ যে বোধন, সেই বোধন শব্দের অর্থ কিন্তু জাগরণ বা চৈতন্য প্রাপ্তি, অর্থাৎ শরৎকালে পুরাণ মতে আছে যে রামায়ণে ভগবান রামচন্দ্র কিন্তু শরৎকালে রাবণকে বধের উদ্দেশ্যে দেবী দুর্গাকে অসময়ে জাগ্রত করেছিলেন, অর্থাৎ বসন্তে যে পূজা হওয়ার কথা রাবণকে বধ করার জন্য শরৎকালে দেবী দুর্গাকে জাগ্রত করেছিলেন রাম। সেই থেকেই কিন্তু শরতের এই দুর্গাপূজাকে অকল বোধন নামে অভিহিত করা হয় এবং সেই বোধনই কিন্তু অনুষ্ঠিত হবে আজ রাত 8টায়। এবং এই যে লোকজ যে শিল্প বা যে পটচিত্রে বা টেপা পুতুল, এই বিষয়গুলো এই থিমে কিন্তু এবার উত্তরা সার্বজনীন মন্দির করা হয়েছে। আমাদের সাথে আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু রায় এই উত্তরা সার্বজনীন পূজা কমিটির। একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে একটু ভিন্ন, আমরা হাত পাখা দেখতে পাচ্ছি, কুলো দেখতে পাচ্ছি, পদ্মর মুক্ত থাকবেই এবং দেবী দুর্গাকেও বাংলোর আদলে করা হয়েছে, সব মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাই আয়োজনটা সম্পর্কে। না, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সেই বাংলার চিরায়িত যে পটচিত্র বা আমাদের যে ঐতিহ্য, কৃষ্টি, কালচার, আমরা সেইটাকেই পটচিত্রের মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই শারদীয় দুর্গোৎসবে। তা এই টোটাল যে আয়োজনটা এবার সেই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করেই আমরা আমাদের যে সাজসজ্জার সেটা আপনি দেখতে পাচ্ছেন, সেইটাই আমরা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এখনও চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। হয়তো কালকে আমাদের, আজকে বোধন, কালকে আমাদের ষষ্ঠী থেকে আমাদের সেই মায়ের অর্চনা শুরু হবে। তা আগামীকালের ভিতরে আমাদের আশা করি যে আমাদের বাকি যে কাজটুকু বাকি আছে সেটা সুসম্পন্ন হবে। সব মিলিয়ে আপনারা মানে নিরাপত্তা বা কোনো কিছু নিয়ে তো আপনাদের শঙ্কা নেই? না, এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো নিরাপত্তাজনিত অভাব বোধ করছি না। আর সরকারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত যথেষ্ট পুলিশ এবং অন্য ব্যবস্থা করেছেন। আমার মনে হয় যে ওই ধরনের কোনো নিরাপত্তাজনিত কোনো বিঘ্ন আমাদের এখানে ঘটবে না বলেই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মামুন যে আসলে পুরোটাই একটা ঐতিহ্যের মিশেলে কিন্তু করা হয়েছে, গ্রামীণ ঐতিহ্যের মিশেলে, অর্থাৎ এই পূজার মধ্য দিয়ে তারা কিন্তু সেই যে একদমই লোকজ জায়গা এবং শেকড়ের পানে যে ছুটে যাওয়া, সেটি কিন্তু তারা এবার দুর্গাপূজার মাধ্যমে এবং এভাবে মণ্ডপ সাজানোর মধ্য দিয়ে তারা সেটি করতে যাচ্ছে। এবং কাল থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং চলবে 2 তারিখ পর্যন্ত। এবং এবার কিন্তু দেবী দুর্গা আসছেন গজে চড়ে, সেটি আসলে ধরনীর জন্য ভালো, সুজলা সুফলা শস্য শ্যামলা, কিন্তু তিনি গমন করবেন দোলায় চড়ে, যেটি কিছুটা শঙ্কার আশা জাগালেও সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করছেন যে তিনি আসলে সব শঙ্কা দূর করে আলোর কথাই বলবেন। ধন্যবাদ আপনাকে। কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সবশেষ প্রস্তুতি সহ সার্বিক বিষয় জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।